আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইরশাদ কিচেন থেকে ইরশাদ বলছিলাম। আপনারা সকলে কেমন আছেন আপুরা? নিশ্চয়ই ভালো, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম শিং মাছ দিয়ে লাউয়ের রেসিপি। তো প্রথমেই কিন্তু আমি শিং মাছগুলো ভালো করে ধুয়ে রক ফেলে তারপরে লবণ মেখে রেখেছিলাম। আর এই যে চুলাটা তো প্রথমে ধরিয়ে নিলাম আর একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসানো তো হয়ে গেল, এখন কিন্তু আমি তেল দিয়ে দিব এর মধ্যে। আসলে আমার পরিবারের কিছু সদস্যের অসুস্থ, আমার হাজব্যান্ডও একটু অসুস্থ, আপনারা সকলে দোয়া করবেন। আর এই যে এখানে কিন্তু প্রথমে তেলটা দিলাম আর পেঁয়াজ দিলাম। পরিবার সামলেই কিন্তু ইউটিউব আগে নয়, এই জন্যই কিন্তু পরিবারকে সময় দিয়ে তারপরে সময় পেলেই কিন্তু ভিডিও দিতে হয়। তো এটা আপনারা বুঝে নেবেন। এখানে যে তো পেঁয়াজগুলো এই যে ভালো আমি করে ভেজে নিচ্ছিলাম। 2-3 দিন কিন্তু দিতে পারিনি, একটু ব্যস্ত। তারপরে তো দেখুন পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গিয়েছে। এর মধ্যে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছিলাম 1.5 চা চামচ পরিমাণ। এখন দিয়ে দিব এর মধ্যে হলুদের গুঁড়ো ও মরিচের গুঁড়ো দিয়ে দিব। আর লাউ তরকারিতে হলুদ মরিচের গুঁড়ো একটু কম দিলেই কিন্তু বেশি স্বাদের হয়ে থাকে। লাউয়ের যে কালারটা সেটা কিন্তু নষ্ট হয় না। আর হলুদ বেশি হয়ে গেলে লাউ তরকারি একদম ভালো লাগে না। তো এইভাবে মশলাটা আমি কষিয়ে নিব প্রায় 5 মিনিটের মতো। ভালো করে মশলাটাকে ভুনো করে তারপর কিন্তু আমি মাছগুলো ধুয়ে রাখা শিং মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। শিং মাছগুলো আমি মশলার মধ্যে প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নেব নেড়ে চেড়ে। শিং মাছ কিন্তু শরীরের জন্য অনেকই উপকারী একটি মাছ, যেটা খেলে যাদের আয়রনের অভাব রয়েছে, শিং মাছে আসলে আয়রনের অভাব পূর্ণ করে, অনেক রক্ত হয় এই মাছ খেলে। শরীরে যাদের রক্তের পরিমাণ কম থাকে তাদের জন্য খুবই ভালো, বাচ্চাদের জন্য বেশি ভালো, কিন্তু বাচ্চারা অনেক সময় খেতে চায় না। দেখুন মাছটাকে কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কষানো হয়ে গেলে পরে আমি মাছটা কিন্তু তুলে নিব। যখন দেখবো যে তেলটা বেরিয়ে আসছে তখনই কিন্তু মাছটা আমি তুলে নেব। আপনারা যারাই আমার ভিডিওটি ক্লিক করেছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর নতুন যারা দেখছেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আপনারা চাইলে আমার চ্যানেলে অনেক ধরনের সুন্দর সুন্দর রেসিপি রয়েছে, দেখে নিতে পারবেন। এই তো মাছগুলো এখন কিন্তু আমি তুলে নিচ্ছি। আর এখন এই যে আমি কিন্তু লাউটা কাটার সময় ধুয়ে তারপরে ছিলে কেটে নিয়েছি। এই যে গোল গোল করে এভাবে কেটে নিয়েছি। তারপরে লাউগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। একটা লাউয়ের মোটা অংশ ছিল, সেটাকে উঠে নিলাম। আর এখন দিয়ে তারপর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। লাউটাকে এখন প্রায় 10-15 মিনিটের মতো কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না পানি উঠবে লাউয়ের মধ্যে। এই তো ভালো করে কষিয়ে নিচ্ছি লাউটাকে। এখন আমি ঢেকে দিব প্রায় 10 মিনিটের মতো। লাউটাতে কিন্তু পানি ওঠা শুরু করে দিয়েছে। আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে দেখুন কতটা পানি উঠেছে, এই যে দেখে নিন। তো আর এই পানির মধ্যেই কিন্তু অনেকটাই সেদ্ধ হবে লাউটা। আর মিডিয়াম হিটে লাউটা রান্না করার চেষ্টা করবেন। কমিয়ে দিলে কিন্তু ভালো লাগবে না, আবার চালটা দেখা যায় বাড়িয়ে দিলেও টকটক হয়ে যাবে।
ঢেকে প্রায় 10 মিনিট পর আবার চলে আসলাম। আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। লাউ যদি ভালো হয় তখন কিন্তু লাউ সেদ্ধ হতে বেশি সময় নেয় না। দেখুন এই যে অনেকটাই কিন্তু নরম হয়ে গিয়েছে। আর ঠিক এই পর্যায়ে কিন্তু আমি মাছগুলো দিয়ে দেব। কষিয়ে রাখা মাছ, শিং মাছ দিয়ে দিলাম এর মধ্যে। এখন একটু আলতো করে নেড়েচেড়ে দেব। আমি কিন্তু এখন লো হিটে রেখেছি। দেখুন লাউটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, দেখে নিলাম। আর এর মধ্যে কিন্তু আমি এই যে একটু হালকা ঝোলের জন্য সামান্য একটু ফুটানো পানি দিয়েছি, আধা কাপের মতন, যাতে করে মাছটা একটু সেদ্ধ হয়। আর প্রায় 5 মিনিট পরেই আমি কিন্তু এই যে জিরে গুঁড়োটা অ্যাড করে দিলাম। প্রায় 1.5 চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিলাম। এরপরে কিন্তু ধনিয়া পাতা কুচিটা অ্যাড করলাম। আর লাউ তরকারিতে ধনিয়া পাতা কুচি না দিলে কিন্তু ভালো লাগে না। আমার শিং মাছটা ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পর থ্যাংক ইউ সবাইকে দেখার জন্য।